আজকে কোনো নারকেল গাছের ডাব না, আজকে হচ্ছে তাল ডাব। তো আজকে আমি নিজে গাছ উঠবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। সো গাইস, দেখতে পেরেছেন আমি এখন কোথায় আছি। আমি এখন তাল গাছের আগাতে আছি, দেখতে পেরেছি। সো এখানে হচ্ছে তাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আসিফউদ্দিন মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো আজকে আমরা আবারও ডাব পার্টি নিয়ে আসছি। সো আজকে কোনো নারকেল গাছের ডাব না, আজকে হচ্ছে তাল ডাব। সো এরকম ভিডিও আমরা কখনো করিনি। সো আজকে প্রথমবার মতো তাল ডাব পার্টি দিতে যাচ্ছি। সো গাইস, তো আজকে আমাদের গাছে উঠার মতো কেউ নেই। সো আজকে আমি নিজে গাছ উঠবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। আপনারা সব কিছু দেখবেন আর এনজয় করবেন। সো গাইস, যারা এখন আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তাহলে গাইস চলো না দেরি না করে ভিডিওটা শুরু করি। A few moments later. গাইস, আমি এখন গাছে উঠতেছি। এখন দেখতে পাই আসলে গ্রাম বাংলার ঐতিহ্য এই তাল গাছের শ্বাস। অনেক ভিডিও করতে গিয়ে আসলে রিস্ক নিতে হয়। এই যে গাছে উঠে একটা রিস্ক, তো গাছে বিভিন্ন রিস্ক নিয়ে সে বিভিন্ন রকম ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো করে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তার পাশে না থাকেন, সাপোর্ট না দেন, তাহলে তার এই কষ্টটা সার্থক হবে না। তো কাজে আপনারা সবাই তার ভিডিও সার্থকতা আনানোর জন্য যে আসলে চ্যানেলটিকে যেভাবে দরকার সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছি যে আসিফ গাছ থেকে দই নামাইতেছে, অর্থাৎ এই দইয়ের মধ্যে আমি দাঁটা বেঁধে দিব, তারপরে সেটা তার নিচে তো নামে না। ওই আর কি গেছে, তো হাতা লাগা আর কি গেছে। এবার ঠিক আছে ওই সেবা স্যার। যতটুকু ঝুঁকি নিয়ে কাজগুলো করে, যেটা আমরা না দেখলে বুঝতে পারবেন না। আসিফ বাবার টান দে। নীরব, সেখানে আমাদের একজন অ্যাক্টিভ টিম মেম্বার। তারপরে জাভেদ, আব্দুল্লাহ জাভেদ, জুবাইর মাহমুদ সম্রাট, যারা এখানে অ্যাক্টিভ টিম মেম্বার তারা উপস্থিত। তো সবাই অপেক্ষমান আসিফের এই মিশনটা সাকসেস হওয়ার জন্য। তো তোমরা কি বলে এটা কি হইতেছে? সো গাইস, দেখতে পেরেছেন আমি এখন কোথায় আছি। আমি এখন তাল গাছের আগাতে আছি, দেখতে পেরেছেন গাইস, আমি এখন তাল গাছের আগাতে আছি। সো এখানে হচ্ছে তাল, দেখেন এখানে অনেক তাল আছে। এই তাল আমার পায়ের নিচে অনেক তাল আছে। সো আমার পায়ের নিচে অনেক তাল। সো আমি এখন তাল গাছের আগাতে আছি। সো তাল পারবো। আসলে আমাদের এখানে তাল ডাব অনেক দাম। তাল ডাব একটা 15 থেকে 10 টাকা, 10-15 টাকা। তো আমাদের এই তাল গাছটা আমাদের। সো আমি এখন তাল গাছের আগাতে উঠেছি, তো আপনাদেরকে বিস্কুট দেওয়ার জন্য। দেখেন তাল ডাবগুলো পারবো, আপনারা সব কিছু দেখবেন গাইস। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। সো তাই এখন 12টা বেজে গেছে, এই জন্য আরে আপনি কষ্ট করতেছি মুরগি মানুষ, আমার কাছে দিলে তো এই গাছ থেকে পাড়া তরতা যায়।
গাইস আমার ডাব খাওয়া শেষ একেবারে। আগে নিজের জান বাঁচো। আমাদের মাথার মধ্যে এক মোড়া, আমাদের হাতে আছে এক ছড়া, তারপর সামনে নিতেছে। তো স্যার অনেক কষ্টের মাধ্যমে আসলে আসিফ কেমন লাগছে তোমার এই অভিযানটা? আসলে ভাই খুব কষ্ট হয়েছে, গাছটা তাল গাছে উঠে অনেক কষ্ট, নারকেল গাছে উঠে এত কষ্ট না, সুপারি গাছে উঠে কষ্ট না, বাকি তো যাই হোক, কাটা তো অনেক কাটা, অনেক কাটা, অনেক কষ্ট পরিশ্রম। যাই হোক এত কিছু করে আপনাদের জন্য ভিডিও বানায়, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি তো গাছে উঠি না, শুধু কথা হিসেবে করে না। আপনাদের সবাইকে বিনোদন দিবার জন্য থাকবেন, পাশে থাকবেন। সে এত কষ্ট করে আপনাদের ভিডিও দেওয়ার জন্য, তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার চ্যানেলটা দেখবেন। তো গাছ আমরা এখন যাইতেছি, আমি কিন্তু গাছে উঠি না সচরাচর, বুঝা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি গাছে উঠছি। তো যাই হোক দেখতে পেরেছেন আমরা কেমন, আমরা সব কিছু পারি। সো গাইস, সো আমরা এখন ডাবগুলো এনেছি, সো এখন ডাবগুলো কাটতেছি, সবাইকে দিব। সো আপনারা সবাই দেখতে থাকুন। दिल को करार आया, तुझे पे है प्यार आया, पहली बार आया, ओ यारा। এখন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি যে আসিফ এত কষ্ট করে গাছ থেকে পেরেছে, এখন সে কাটতেছে। তো কাটার ভিডিও আমরা দেখাইতেছি, দেখতে পাচ্ছি যে আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। একটা ডাবে 4টা কোয়া হয়, 4টা কি? তিনটা 3টা কোয়া হয়। ওই 3টা কোয়াকে ফেটে তারপরে এগুলো খাওয়া হয়। আপনারা দেখছেন যে ঢাকা শহর বা বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায়, তো দেখতে পাচ্ছেন যে আসলে প্রস্তুত, দেখতে পাচ্ছেন যে আসলে আসিফ দিয়েছে। দেখতে আমি দেখাচ্ছি যে আসলে এই হচ্ছে এক কোয়া, এই এক কোয়া, অর্থাৎ এখানে মোট 1 2 3 কোয়া। তো যাই হোক এখন এগুলো আসলে খুব একটা বেশি নরমও না, বেশ শক্তও না, মানে একবারেই পরিপক্ক, খুবই পরিপক্ক একটা টাইমে আমরা এগুলো সংগ্রহ করতে পেরেছি। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আসিফউদ্দিনকে, যে আসলে অনেক কষ্টের বিনিময়ে এগুলো সংগ্রহ করে পড়ানোর জন্য, এমনকি কেটে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো ময়লা লেগে যায়, হাত ধোয়ার দরকার ছিল। তো যাই হোক এখন আসলে হাত ধোয়ার ওটা সময় নাই। পানি গাছ এটাই ছিল আজকে আমাদের ডাবের ভিডিও। দেখতে পাচ্ছেন আমি অলরেডি খেয়ে ফেলেছি, তোর সুস্বাদু। আসলে অনেক ধন্যবাদ আসিফকে, এই প্ল্যান পরিকল্পনা থেকে শুরু করা অনেক কষ্ট করেছে, কারণ আসলে তাল গাছে উঠা অনেক কষ্টকর, যেটা আমি আগেও বলেছি। তারপরে তাল গাছে উঠা কাটা এগুলো খুবই রিস্কি একটা বিষয়। তো অনেকগুলো রিক্সের সত্ত্বেও তাকে সেই সুন্দরভাবে এগুলো করতে পেরেছে। আর আমি অবশ্য বলবো যে তাল গাছে উঠা যেমন কষ্টকর, ভিডিও করাও কষ্টকর, আর সংশ্লিষ্ট কাজে অনেক কষ্ট থাকে, তারপরে সে অনেক কষ্ট স্বীকার করে এই ভিডিওগুলো করে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সেই ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, তার কাজে উৎসাহ দিবেন, তাহলে তার সার্থকতা আসবে। তা না হলে তার মতো ছেলে সাধারণত ডাব গাছে এই গাছে উঠার কথা না। একমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যেই সে উঠে থাকে, এত বড় একটা রিস্ক নিয়ে থাকে। গাছে উঠাটা অনেক রিস্ক, যদি একটু পা পিছতে যায় তাহলে একটা দুর্ঘটনার শিকার হয়। তো তার সত্ত্বেও সেই রিস্কগুলো সহ্য করে একবারে গাছের আগ পর্যন্ত উঠেছে। দেখতে পাচ্ছেন যে আসলে এখনও কাটতেছে। তো সংশ্লিষ্ট সবাইকে, তার টিম মেম্বারসহ আমরা সবাই খাইতেছি। সেই জন্য আপনারা যদি কেউ খেতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে, পাশে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে তারা ডাব খাবো। কি বলো আসিফ? ঠিক ঠিক। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।